প্রিয় সাথীরা এবং বন্ধুরা, কানাডার টরন্টো থেকে আমি আনোয়ার হোসেন মুকুল আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। ভিডিওতে যথারীতি রয়েছেন ছোয়া আনোয়ার। আজকের পর্বটি দেখার জন্য অশেষ কৃতজ্ঞতা। বন্ধুরা, আজকে আমরা বেমালুম আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদের অতীতের ইতিহাস। আমি বলতে চাচ্ছি যে আমাদের জন্মের ইতিহাস। আজ ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্মদিন। আপনি কোথাও খুঁজে পাবেন না, ইতিহাসের কোনো পাতায় এখন আর এই পৃষ্ঠাটি উল্টিয়ে দেখতে দেয় না যে তাজউদ্দিন আহমেদ নামে কেউ একজন এই বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। কেউ না। মানে এটা হচ্ছে যে একটা তিনি সবার কাছেই অপাংতেও। উনি যাদের নেতৃত্ব মেনে যুদ্ধ করেছেন তারাও তাকে স্মরণ করতে চায় না। আবার পরবর্তীকালে যারা ক্ষমতায় এসেছেন তারা মনে করেছেন আমরা যদি তাজউদ্দিনের কথা বলি তাহলে বোধহয় আওয়ামী লীগ চলে আসবে, হাসিনা চলে আসবে। এরকম নানাবিধ সমস্যা, কৃত্রিম সমস্যার কারণে আমরা কখনোই তাজউদ্দিন আহমেদকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি নাই। আপনি লক্ষ্য করেন, আজকে তার জন্মদিন ছিল, আমরা কত মানুষের জন্ম মৃত্যু বার্ষিকী পালন করি। তাজউদ্দিনের চেয়ে মহান কোন ব্যক্তিটি ছিল? রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যদি সর্বপ্রথম কারো জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, তার অবদান, এবং এপ্রিল মাসে যেখানে বাংলার ইতিহাসের সূর্য অস্তমিত হয়েছিল, সেখানে যে নতুন বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হলো, আমরা কি সেই জায়গার কোনো মূল্যায়ন করেছি? সেই স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করি নাই। আমরা মনে করি কিছু বিচ্ছিন্নভাবে আমরা কিছু ধারণা করি। এটা হলে ওটা হয়তো অমুক বলেছিলেন, যুদ্ধ হয়েছে, এই যুদ্ধটা কেবল 25শে মার্চের রাতেই শুরু হয়েছে, তারপরে এটা শেষ হয়ে গিয়েছে 9 মাস যুদ্ধ করার পরে। এটার আগে পিছে কোথাও কোনো কিছু ইতিহাস ছিল না। 1962 থেকে ছাত্র নেতৃবৃন্দ যে সচেতনভাবে ছাত্রলীগের অভ্যন্তরে সিরাজুল আলম খান এবং অন্যান্যদের নেতৃত্বে যে নিউক্লিয়াস গড়ে উঠেছিল, এগুলোর কথা কেউ বলবে না। আমরা কিছু মানুষ চিৎকার করব, নতুন প্রজন্ম এগুলো কি বুঝতেছে না বুঝতেছে কিছুই বুঝতেছি না। স্বাধীনতার ইতিহাসটা নিয়ে কথা বলতে আমাদের এত কৃপণতা কেন? তাজউদ্দিন আহমেদকে নিয়ে কথা বলতে আমাদের এত কৃপণতা কেন? তাজউদ্দিন আহমেদ কি কোনো অপরাধ করেছিল নাকি? যার নেতৃত্বে সশস্ত্র যুদ্ধ হয়েছিল 9 মাস, যার সুচারু সুযোগ্য নেতৃত্বের কারণে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। একটা জামা আর একটা প্যান্ট পরে ওই 9 মাস যুদ্ধকালীন সময় কাটিয়েছেন। তার পরিবার ছিল কলকাতায়। একদিন বোধহয় 1-2 মিনিটের জন্য দেখা করতে গেছেন, আর কখনো যান নাই। স্ত্রীকে বলেছিলেন আমরা এখন একটা যুদ্ধের মধ্যে আছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি পরিবারের সাথে আমরা থাকবো না। এই হলো মহান ব্যক্তি। এই যে স্বাধীনতার যে শুরুর দিকে যে মুজিব ইয়াহিয়া বৈঠকগুলো হলো, জানেন ওইসব বৈঠকের কোনো ইতিহাস, কোনো মন্তব্য কিছু কি শুনেছেন? শুনেন নাই, না জানেনই না, অথবা জানলেও চুপ করে থাকেন। সেদিন ওই জুলফিকার আলী ভুট্টো বলেছিল আমি মুজিবকে ভয় পাই না, হুবহু বলছি না, সারসংক্ষেপ, আমি মুজিবকে ভয় পাই না, কারণ মুজিবকে ইমোশনাল অ্যাপ্রোচে কাবু করা যায়, কিন্তু তার পেছনে যে এই যে নটোরিয়াস তাজউদ্দিন আছে তাকে কাবু করা প্রায় অসম্ভব। এই একদিন আপনাদের প্রধান সমস্যা হিসাবে দাঁড়াবে। এই সেই তাজউদ্দিন আহমেদ। অনেকেই বলে যে উনি যদি এই 9 মাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব না দিতেন তাহলে হয়তো বাংলাদেশই হতো না। আর আমরা বাংলাদেশের সরকার। একটা ছোট্ট কথা বলেই শেষ করব। 1975 সালেও খন্দকার মোস্তাকের নেতৃত্বে, 75 সালে তখন শেখ মুজিবুর রহমান ক্ষমতায়, তখন খন্দকার মোস্তাকের নেতৃত্বে পলাশীর আম্রকাননে, যেখানে মেহেরপুরের আম্রকাননে যেখানে প্রবাসী সরকারের শপথ পড়ানো হয়েছিল, খন্দকার মোস্তাকের নেতৃত্বে সেখানে যাওয়া হয়েছিল। তাজউদ্দিন জীবিত ছিল, তাকে ইনভাইট পর্যন্ত করা হয়নি। আমরা এই করেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। তাজউদ্দিন আহমেদের ঐতিহাসিক স্মৃতির প্রতি
বাঙালি জাতির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা। তিনি অজেয় থাকবেন, তিনি অমর থাকবেন। অমর রহ হে মহান সারথি তাজউদ্দিন আহমেদ। ধন্যবাদ।